জানেন, ধনী হওয়ার জন্য সবসময় এমন ব্যবসা করতে হয় না যেটা দেখতে খুব আকর্ষণীয়, বরং এমন কিছু ব্যবসা রয়েছে যেগুলো দেখতে একেবারেই বোরিং, মানুষ করতে চায় না। সোশ্যাল মিডিয়ার কেউ এগুলো ভিডিও বানায় না, এমনকি অনেকে এগুলোকে ছোট ব্যবসা মনে করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ব্যবসাগুলোর অনেকগুলোর চাহিদা প্রতিদিন থাকে, সারা মাস থাকে, সারা বছর থাকে। কারণ মানুষ ট্রেন্ডের পেছনে ছুটলেও প্রয়োজনীয় জিনিসের চাহিদা কখনো সহজে শেষ হয় না। আজকের ভিডিওতে আমি এমন 7টি বোরিং বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব, যেগুলো বাংলাদেশে ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে বড় করা সম্ভব, এবং সেগুলো থেকে বড় থেকে আরও বৃহৎ পরিসরে আপনি করতে পারবেন। আর শেষের ব্যবসাটি এমন একটি মডেল যেখানে আপনার নিজের দোকান বা অফিস না থাকলেও আয়ের সুযোগ তৈরি করা সম্ভব হবে। মনে রাখবেন, কোনো ব্যবসায়ী 100% লাভজনক বা ঝুঁকিমুক্ত নয়। সফলতার জন্য ডেফিনেটলি বাজার যাচাই, হিসাব রক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনা জরুরি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস আর মার্কেটিং জোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, বিনিয়োগের বিভিন্ন টার্মস অ্যান্ড কৌশল, ব্যাংক, পোস্ট অফিস বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, এবং নতুন উদ্যোক্তাদের বিনিয়োগের বিষয় নিয়ে আমরা আলোচনা করি। সো আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং তথ্যবহুল। যে ব্যবসাগুলো লাভজনক, সারা বছর থাকে, অথচ মানুষ এড়িয়ে চলে, তার মধ্যে প্রথম ব্যবসাটি হচ্ছে পানির সরবরাহ বা জার পানি ব্যবসা। প্রথমে ব্যবসাটি খুব সাধারণ, বিশুদ্ধ পানির সরবরাহের ব্যবসা। শুনতে বোরিং লাগলেও এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং পণ্যভিত্তিক ব্যবসা। অফিস, দোকান, রেস্টুরেন্ট, ক্লিনিক, বাসাবাড়ি অনেক জায়গাতেই নিয়মিত পানির প্রয়োজন পড়ে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু পানি বিক্রি করা নয়, বরং রেগুলার কাস্টমার তৈরি করা এখানে আপনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটি নির্দিষ্ট এলাকার মধ্যে আপনার ব্যবসা শুরু করবেন। প্রথমে অন্য কোনো অনুমোদিত পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে জার নিয়ে ডেলিভারি দিয়ে ব্যবসার মডেল পরীক্ষা করতে পারেন। কাস্টমার বাড়লে পরবর্তীতে নিজস্ব সেট আপ, ডেলিভারি ব্যবস্থা, ব্র্যান্ড তৈরি করার কথা আপনি ভাবতে পারেন। একবার কাস্টমার তৈরি হয়ে গেলে একই কাস্টমার বারবার অর্ডার করবে, এবং এটাই আপনার ব্যবসার সবচেয়ে আকর্ষণীয় দিক। 2 নম্বরে আমরা আলোচনা করব লন্ড্রি বা কাপড় পরিষ্কার করার ব্যবসা। এই লন্ড্রি বা কাপড় পরিষ্কার করার ব্যবসা, এটি একটি অনেকের কাছেই বা অনেক ব্যবসায়ীর কাছে একটি বিরক্তিকর, অস্বস্তিকর একটি ব্যবসা হিসাবে পরিগণিত। কিন্তু ঠিক এই জায়গাতে ব্যবসার অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে শহর, মেস, হোস্টেল, ব্যাচেলর এলাকা, অফিস এলাকা এবং ব্যস্ত পরিবারগুলোর মধ্যে লন্ড্রি সার্ভিসের চাহিদা থাকতে পারে। আপনি শুরুতে বড় মেশিন কিনে বড় লন্ড্রি খুলবেন, এমনটি আপনার জন্য বাধ্যবাধকতা নয়। ছোট পরিসরে আপনি শুরু করতে পারেন, পিক আপ করতে পারেন, ওয়াশ করতে পারেন, আয়রন করতে পারেন, দেন আপনি ডেলিভারি সার্ভিস দিতে পারেন। আর যদি আপনি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ফোনের মাধ্যমে অর্ডার নেওয়া বা বাসা থেকে কাপড় সংগ্রহের ব্যবস্থা করেন, তাহলে আপনার ব্যবসাটি সাধারণ লন্ড্রি থেকে একটি কনভেনিয়েন্স সার্ভিসে পরিণত হবে। অর্থাৎ আপনার ব্যবসাটি হবে দিন দিন প্রবৃদ্ধি। 3 নম্বর আমরা আলোচনা করব প্যাকেজিং ও প্যাকিং সার্ভিস। সো অনলাইনে ছোট বড় অসংখ্য ধরনের পণ্য রয়েছে, পণ্য বিক্রি হয়, কিন্তু প্রত্যেক অনলাইন ব্যবসার মালিকের নিজের প্যাকেজিং টিম থাকে না। এখানেই হচ্ছে আপনার সুযোগ। আপনি ছোট ব্যবসা, ফেসবুক সেলার, অনলাইন শপ এবং লোকাল উদ্যোক্তাদের জন্য পণ্য প্যাক করা, বক্স প্রস্তুত করা, বাবেল ওয়ার্প, লেবেল লাগানো, কুরিয়ার রেডি প্যাকেজ তৈরি ইত্যাদি সার্ভিস দিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি শুধু একটি পণ্য বিক্রি করছেন না, আপনি অন্য ব্যবসাগুলো তাদের ব্যবসা পরিচালনা করার সাহায্য করছেন। এখানে B2B সার্ভিস বিজনেস ধীরে ধীরে বড় করার আপনার সুযোগ থাকবে। অর্থাৎ আপনি আজকে একটা কোম্পানির প্যাকেজিংয়ের কাজ করবেন, কালকে একটা করবেন, আপনার কর্মী বাহিনী প্রতিদিন বৃদ্ধি পাবে। 4 নম্বর আমরা আলোচনা করব ফটোকপি, প্রিন্টিং ও ডকুমেন্ট সার্ভিস ব্যবসা বা প্রিন্টিং ডকুমেন্ট সার্ভিস। অনেকে ভাবেন ডিজিটাল যুগে ফটোকপির ব্যবসা শেষ, কিন্তু বাস্তবে স্কুল, কলেজ, অফিস, আদালত, বিভিন্ন আবেদন ফর্ম, ডকুমেন্টস এবং ব্যবসায়িক কাগজপত্রের জন্য এখনও প্রিন্ট এবং ফটোকপি সার্ভিসের প্রয়োজন। আর শুধু ফটোকপি না, আপনি সার্ভিসের পরিধি বাড়াতে পারেন। তার মধ্যে প্রিন্টিং রয়েছে, স্ক্যানিং করতে পারেন, লেমিনেটিং করতে পারেন, পাসপোর্ট সাইজের ফটো, ডকুমেন্ট ফরম্যাটিং, অনলাইন ফর্ম অ্যাসিস্ট্যান্স, সিভি প্রিন্টিং, বাইন্ডিং, বিভিন্ন ধরনের কাজ রয়েছে। অর্থাৎ একটি ছোট দোকানে আপনি ধীরে ধীরে
ওয়ান স্টপ ডকুমেন্ট সার্ভিস সেন্টার আপনি বানাতে পারেন। তবে অনলাইন সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়মকানুন এবং অনুমোদন মেনে বা আপনার সরকারের নিয়মকানুন মেনে তার আদেশ নির্দেশ মেনে আপনাকে ব্যবসা করতে হবে। 5 নম্বর আমরা আলোচনা করব অফিস বা বাসার ক্লিনিং সার্ভিস। এটি এমন একটি কাজ যেটা মানুষের প্রয়োজন না হলে করতে চায় না, কিন্তু বাসা, অফিস, রেস্টুরেন্ট, দোকান, ভবন পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। আপনি এর জন্য একটি ছোট টিম তৈরি করে নির্দিষ্ট এলাকায় ক্লিনিং সার্ভিস দিতে পারেন। উদাহরণ হিসেবে বলা যায় যে রেগুলার ক্লিনিং, ডিপ ক্লিনিং, অফিস ক্লিনিং, মুভ ইন, মুভ আউট ক্লিনিং ইত্যাদি সার্ভিস আপনি দিতে পারেন। এই ব্যবসার একটি বড় সুবিধা হলো আপনি নিজে প্রতিটি কাজ না করলেও ধীরে ধীরে কর্মী নিয়োগ করে সার্ভিস ম্যানেজমেন্ট বিজনেস আপনি তৈরি করতে পারেন। অর্থাৎ শুরুতে আপনি কাজ করবেন, পরে আপনার টিম কাজ করবে, আপনি ব্যবসা পরিচালনা করবেন, ব্যবস্থাপকের ভূমিকায় থাকবেন এবং সমস্ত ব্যবসাটির পরিচালনার দায়িত্ব আপনি করবেন, যেখানে আপনার কোনো ধরনের শ্রম লাগবে না, শুধুমাত্র আপনার কর্মী বাহিনী আপনার শ্রম দিবে। 6 নম্বর আমরা আলোচনা করব কৃষি ও ব্যবসার যাবতীয় সরঞ্জাম ভাড়া। গ্রাম এবং মফস্বল এলাকার জন্য এটি হতে পারে একটি আকর্ষণীয় বিজনেস। ইকুইপমেন্ট রেন্টাল বিজনেস। সব মানুষ সব যন্ত্রপাতি কিনতে চায় না, কারণ অনেক সরঞ্জাম বছরে মাত্র একবার প্রয়োজন হয়। আপনি স্থানীয় চাহিদা অনুযায়ী কৃষি বা ব্যবসার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি আপনি ভাড়া দিতে পারেন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে তার মধ্যে পানির পাম্প। দেখা যায় যে অনেকেই আমরা পানির পাম্প স্থায়ীভাবে কিনি না। কৃষি সরঞ্জাম, নির্মাণ কাজের জন্য কিছু সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট। তবে কোন যন্ত্র কিনবেন সেটা এলাকার বাস্তব চাহিদা দেখে আপনাকে ডিসিশন নিতে হবে, কারণ ভুল যন্ত্র কিনে বসে থাকলে আপনার মূলধন আটকে যেতে পারে। অর্থাৎ আপনার এলাকায় যে বিজনেসটি সবচেয়ে প্রচলিত সেই বিজনেসকে আপনার ফোকাস করতে হবে। দেন সেই বিজনেসের যে ইকুইপমেন্ট দরকার, যে যন্ত্রাংশ দরকার, সেই যন্ত্রপাতি আপনি কিনে ভাড়া দিতে পারেন। এই ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাই অনলি হোয়াট পিপল রিপিটেডলি নিড। অর্থাৎ আপনি সেইটাই বাই করবেন যেটা মানুষের বা জনগণের সবচেয়ে দরকার, সবচেয়ে প্রয়োজন। 7 নম্বরে আমরা আলোচনা করব লোকাল ডেলিভারি ও ছোট ব্যবসা বা লজিস্টিক সার্ভিস। এটাকে আমরা লোকাল ডেলিভারি বিজনেসও বলতে পারি। অনেক ছোট ব্যবসার নিজস্ব ডেলিভারি কর্মী নেই। রেস্টুরেন্ট, ফেসবুক সেলার, ফুলের দোকান, বুটিক্স, ফার্মেসি বা অনলাইন ব্যবসার মালিকদের অনেক সময় পণ্য কাস্টমার কাছে পৌঁছে দিতে হয়। আপনি একটি নির্দিষ্ট এলাকার মধ্যে লোকাল ডেলিভারি সার্ভিস চালু করতে পারেন এবং শুরু করতে পারেন। শুরুতে নিজে আপনাকে ডেলিভারি করতে হবে বা কোনো আপনার কর্মীদের সাথে নিয়ে ডেলিভারি করতে পারেন। কাস্টমার বাড়লে একাধিক ডেলিভারি কর্মী আপনি নিযুক্ত করতে পারেন এবং ডেলিভারি নেটওয়ার্ক বৃহৎ করতে পারেন। এখানে আপনার লক্ষ্য হওয়া উচিত একজন কাস্টমার নয়, একাধিক ব্যবসায়ীকে নিয়মিত সার্ভিস দেওয়া। ধরুন আপনার কাছে 10টি ছোট ব্যবসা নিয়মিত ডেলিভারি সার্ভিস নিচ্ছে, তাহলে প্রতিটি ব্যবসা থেকে ছোট ছোট অর্ডার মিলিয়ে একটি বড় রেভিনিউ স্ট্রিম আপনার তৈরি হতে পারে। তবে ডেলিভারি চার্জ, জ্বালানি, যাতায়াত খরচ, কর্মীদের বেতন, রিটার্ন এবং পণ্যের নিরাপত্তা সব কিছু হিসাব করেই মূল্য নির্ধারণ করতে হবে। তাহলে কোন ব্যবসাটি সবচেয়ে ভালো, এখন এখানে একটি প্রশ্ন থাকতে পারে। সবচেয়ে ভালো ব্যবসা সবার জন্য এক নয়। আপনার জন্য ভালো ব্যবসা নির্ভর করবে আপনার মূলধন কত, আপনি কোথায় থাকেন, আপনার এলাকায় কিসের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে, আপনার কি দক্ষতা রয়েছে, কোন বিষয়ে আপনার ধৈর্য রয়েছে বা প্যাশন রয়েছে এবং আপনি কতটা সময় দিতে পারবেন আপনার ব্যবসায়ের জন্য। তাই ইউটিউবে ভিডিও দেখে সরাসরি টাকা বিনিয়োগ করবেন না। প্রথমে ছোট করে আপনার মার্কেট রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। কমপক্ষে 10 থেকে 20 জন সম্ভাব্য কাস্টমারের সাথে কথা বলতে হবে, তাদের ফিডব্যাক নিতে হবে এবং জিজ্ঞেস করতে হবে তারা বর্তমানে এই সার্ভিসটি কোথা থেকে নেয়, কত টাকায় নেয়, তারা কি সমস্যা ফেস করছে আর আপনার সার্ভিসটি নিলে তারা কি সুবিধা আশা করবে। তারপর আপনাকে হিসাব করতে হবে রেভিনিউ মাইনাস কস্ট সমান সমান অ্যাকচুয়াল প্রফিট। কারণ শুধু বিক্রি বেশি হলেই ব্যবসা লাভ হয় এমনটি না। আমরা সাধারণত এমন ব্যবসার পিছনে ছুটি যেগুলো দেখতে আকর্ষণীয়, কিন্তু বড় ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ব্যবসা দেখতে যতটা আকর্ষণীয় ততটা মুনাফা নাও হতে পারে। মানুষ সেই পণ্য বা সার্ভিসের জন্য নিয়মিত টাকা দিতে রাজি কিনা সেটাই আসল। বোরিং ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো এগুলো অনেক সময় মানুষের দৈনন্দিন প্রয়োজনের সাথে যুক্ত, আর প্রয়োজনীয় সমস্যার সমাধান করতে পারলেই সেখানেই আপনার ব্যবসার সুযোগটি তৈরি হয়ে যায়। তাই আপনার যদি বড় মূলধন না থাকে তাহলে বিশাল কিছু দিয়ে
শুরু করার পরিবর্তে একটি ছোট কিন্তু বাস্তবসম্মত সমস্যার সমাধান দিয়ে আপনি আপনার বিজনেস শুরু করতে পারেন। প্রথমে একজন কাস্টমার, তারপর 10 জন, তারপর 100 জন, এভাবে আপনার ব্যবসা, আপনার বিজনেসটি দিন দিন বড় হবে। ব্যবসা একদিনে বড় হয় না, কাস্টমার, সিস্টেম, বিশ্বাস তৈরি করতে করতে তারপর বড় হয়। প্রত্যেকটি ব্যবসায়ী ছোট থেকে, অর্থাৎ এই বিশ্বে যত বড় ব্যবসা রয়েছে তার শুরুটা ছিল ছোট হিসাবে। অর্থাৎ ছোট ব্যবসায় আপনার মেধা, মনন, ধৈর্য, দক্ষতা, অ্যানালাইসিস, এটা দিয়ে আপনি আপনার বিজনেসকে বড় করতে পারবেন। সো আজকে আলোচনা এই পর্যন্তই। আপনার কোন আলোচনাটি ভালো লেগেছে, কোন টপিকটি ভালো লেগেছে, ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের বিজনেস বিনিয়োগ সম্পর্কিত বিষয় জানতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার কাছের প্রিয়জন মানুষের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যে কোনো বিশ্লেষণধর্মী তথ্য নিয়ে বা বিশ্লেষণধর্মী ভিডিও নিয়ে। সো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।